ইসরায়েল সিরিয়া উত্তেজনা, সিরিয়ার কুনেইট্রায় যুদ্ধের আশঙ্কা। বড় কিছুই কি তবে ঘটতে যাচ্ছে? সিরিয়ার উত্তরাঞ্চলীয় কুনেইট্রা গ্রামাঞ্চলের দিকে ইসরায়েলি বাহিনী IOF দ্রুত অগ্রসর হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই ভূখণ্ড আবারও সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চলেছে। আসলে কি ঘটছে? ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে। সৈন্য, ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং ড্রোন মোতায়েন করে তারা সিরিয়ার কুনেইট্রা অঞ্চলে প্রবেশ করছে। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ভারী সামরিক যানবাহনের সহায়তায় মাঝদুলিয়া শহর এবং এর হাসপাতালের দিকে অগ্রসর হচ্ছে। ইসরায়েলি গোয়েন্দা ড্রোনগুলো পুরো কুনেইট্রা প্রদেশের আকাশে টহল দিচ্ছে। IOF বাহিনী মধ্যাঞ্চলীয় উম্মে বাতনাহ শহর এবং উত্তরাঞ্চলীয় আইন আল নুরিয়া গ্রামে প্রবেশের চেষ্টা করছে। ইসরায়েলি বাহিনী নতুন মোবাইল চেকপয়েন্ট স্থাপন করেছে, যা যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত দেয়। নেতানিয়াহুর ঘোষণা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সীমান্তের কাছে শত্রু বাহিনীর উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সিরিয়াকে সম্পূর্ণরূপে অসামরিকীকরণের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি পত্রিকা ইসরায়েল হায়ুম জানিয়েছে, নেতানিয়াহুর এই ঘোষণা নতুন করে উত্তেজনার সৃষ্টি করতে পারে। বিশ্লেষকদের উদ্বেগ। ইসরায়েল হায়মের কূটনৈতিক বিশ্লেষক আরিয়ান কাহান বলেছেন, এই পরিস্থিতি সিরিয়ার ভূমর শান্তি নষ্ট করতে পারে। আরিয়েল কাহান বলেছেন, নেতানিয়াহুর দাবি আসলে সিরিয়ার কুনেইট্রা, দারা ও আল সুয়েদা অঞ্চলের পরিস্থিতিকে ঘিরে। তিনি মনে করেন, এসব এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা বাড়তে পারে এবং ইসরায়েলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ আরও বাড়তে পারে। ইসরায়েলি ওয়েবসাইট I24 নিউজ জানিয়েছে, দক্ষিণ সিরিয়ার আল সুয়েদা অঞ্চলে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলি পতাকা উত্তোলনের ঘটনার পর আল সুয়েদা প্রদেশে চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুজ সম্প্রদায়ের প্রতিক্রিয়া। দ্রুজ মুসলিম সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা শেখ হিকমত আল হিজরি সিরিয়ার আরব পরিচয় পুনর্ব্যক্ত করেছেন এবং সিরিয়াকে বিভক্ত করার চক্রান্তের বিরোধিতা করেছেন। নেতানিয়াহুর পরিকল্পনা কি? নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য এই উত্তেজনার মূল কারণ বলে মনে করা হচ্ছে। জারামানায় সংঘর্ষের খবর পাওয়ার পর তিনি বলেন যে IOF দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করতে প্রস্তুত, কিন্তু লেবাননের প্রভাবশালী দ্রুজ নেতা ওয়ালিদ জুম্বলাট এই দাবির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তিনি দামেস্কে গিয়ে দ্রুজ সম্প্রদায়ের বিভাজনের বিরুদ্ধে এবং ইসরায়েলি হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন। সিরিয়া কি প্রস্তুত? সিরিয়ার সামরিক বাহিনীও এই ঘটনার প্রতিক্রিয়ায় সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে। দামেস্কো এই অঞ্চলকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছে। এখন কি হতে পারে? কুনেইট্রায় ইসরায়েলি বাহিনীর অগ্রগতি সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের জন্ম দিতে পারে। সিরিয়া এই অঞ্চলে সামরিক প্রতিরোধ গড়ে তুলতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে। রাশিয়া এবং ইরানের মতো বড় শক্তিগুলো এই ঘটনায় জড়িয়ে পড়তে পারে। ট্রাম্প প্রশাসনের গোপন চুক্তি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে আলোচনা ফাঁস। বিশ্ব কাঁপানো স্ক্যান্ডাল। গোপনে হামাসের সঙ্গে আলোচনায় লিপ্ত ট্রাম্প প্রশাসন। আমেরিকান বন্দীদের মুক্তির নামে চলছিল বড় পরিকল্পনা। মার্কিন বন্দীদের মুক্তির জন্য কি এই আলোচনা, নাকি আরো বড় কিছু? প্রশ্ন ঘুরছে বিশ্ব রাজনীতিতে। কি চলছে এই আলোচনায়? আলোচনার মূল লক্ষ্য মার্কিন বন্দীদের মুক্তি, তবে আলোচনার আওতায় এসেছে বাকিদের মুক্তি ও স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা। আলোচনার মূল মধ্যস্থতাকারী জিম্মি বিষয়ক মার্কিন বিশেষ দূত অ্যাডাম বোহেলার। আলোচনার ভেন্যু দোহা, কাতার। স্টিভ উইটকফও মধ্যপ্রাচ্যে ফিরছেন যুদ্ধবিরতি আরো বাড়ানোর জন্য। প্রস্তাবিত কাঠামো: প্রথম দিনেই মুক্তি মিলবে অর্ধেক জিম্মি, বাকিদের মুক্তির জন্য চলবে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা। টুইস্ট এখানে, ট্রাম্প প্রশাসন গোপনে হামাসের সঙ্গে আলোচনা করছে, অথচ প্রকাশ্যে হামাসকে সন্ত্রাসী সংগঠন বলছে। ইসরায়েল এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে মিত্র আমেরিকার আচরণ কি তাদের অবাক করেছে? মার্কিন প্রশাসন কি মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বিস্তারের নতুন কৌশল নিচ্ছে? ইসরায়েলের প্রতিক্রিয়া কি? ওয়াশিংটনের ইসরায়েলি দূতাবাস এখনো চুপ। হোয়াইট হাউসও কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি সেনারা গাজায় মানবিক সাহায্য বন্ধ করেছে পাল্টা চাপ তৈরি করতে। জাতিসংঘ বলছে ইসরায়েল যুদ্ধের অস্ত্র হিসেবে অনাহারকে ব্যবহার করছে। মানবাধিকার সংস্থাগুলোর তীব্র নিন্দা।
হামাস কতটা শক্তিশালী? হামাস এখন শুধু প্রতিরোধ আন্দোলন নয়, কূটনীতির বড় খেলোয়াড়। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারের সঙ্গে সমঝোতা চালিয়ে যাচ্ছে। দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির শর্ত নিয়ে হামাসের কৌশলী অবস্থা। ইসরায়েলের কঠোর অবরোধের পরও হামাসের শক্ত অবস্থা। কাতার, ইরান ও অন্যান্য শক্তিধর দেশগুলোর সমর্থনে হামাস আরও শক্তিশালী হচ্ছে। পরবর্তী ধাপে কি হতে পারে? ট্রাম্প প্রশাসনের গোপন চুক্তি প্রকাশ্যে এলে আমেরিকান রাজনীতিতে বড় ঝড় আসবে। ইসরায়েল কি আমেরিকার ওপর আস্থা হারাবে? হামাস কি এই আলোচনার মাধ্যমে কূটনৈতিক বিজয় অর্জন করবে? বিশ্ব এখন অপেক্ষায়। এদিকে গাজার পুনর্গঠনের জন্য আরব নেতারা যে প্রস্তাব দিয়েছেন তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি প্রত্যাখ্যান করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব পরিকল্পনাতেই অটল রয়েছেন বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ এক বিবৃতিতে বলেন, আরব নেতাদের বর্তমান প্রস্তাব গাজার বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দেয়নি। তিনি বলেন, গাজা এখন বসবাসের অনুপযোগী। যুদ্ধের কারণে ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত গোলাবারুদ পড়ে রয়েছে, যার কারণে সেখানে মানুষের থাকা সম্ভব নয়। ব্রায়ান হিউজ আরও বলেন, হামাস মুক্ত গাজা পুনর্গঠনের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার পরিকল্পনায় অটল রয়েছেন। আমরা ওই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতে আরও আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। ট্রাম্পের শেষ সতর্কবার্তা হামাসকে। শুরু হচ্ছে নতুন যুদ্ধ। গাজা এখন বিস্ফোরণের দ্বারপ্রান্তে। ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারির পর কি আরেকটি ভয়ঙ্কর যুদ্ধ আসছে? হামাস কি সত্যিই নরকের পরিণতি ভোগ করবে? ট্রাম্পের চূড়ান্ত হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার আর কোনো ছাড় দিতে রাজি নন। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি হামাস জিম্মিদের এখনই মুক্তি না দেয় তাহলে তারা শেষ। ট্রাম্পের ভাষায়, নরকের পরিণতি ভোগ করবে হামাস। আমি যা বলেছি তা যদি তোমরা না করো তাহলে একজন হামাস সদস্য নিরাপদ থাকবে না। হামাস কি ভয় পাবে? হামাস কিন্তু এত সহজে ভয় পায় না। তাদের হাতে এখনো শক্তিশালী রকেট, সুড়ঙ্গ পথ, হাজারো যোদ্ধা এবং গাজার নিয়ন্ত্রণ। ট্রাম্প হুমকি দিলেও হামাস কি আসলেই জিম্মিদের ছেড়ে দেবে, নাকি আরও ভয়ঙ্কর আঘাতের জন্য তৈরি হচ্ছে? ইসরায়েলের জন্য ট্রাম্পের সবুজ সংকেত। ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল যা চায় তিনি তাই পাঠাচ্ছেন। কিন্তু কি সেই গোপন অস্ত্র? ড্রোন, ক্ষেপণাস্ত্র, নাকি আরও কিছু ভয়ঙ্কর? যুক্তরাষ্ট্র হামাসের সরাসরি যোগাযোগ। এতদিন যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে সরাসরি কথা বলতো না, কিন্তু এবার পরিস্থিতি বদলেছে। গোপনে 2 বার হামাসের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক হয়েছে। তাহলে কি সমঝোতার চেষ্টা, নাকি ভয় দেখানোর কৌশল? গাজার সাধারণ মানুষকে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, গাজার লোকজনকে বলছি, সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে যদি তোমরা জিম্মিদের আটকে না রাখো। যদি তোমরা এটি করো তাহলে তোমরা শেষ। ট্রাম্প এই প্রথম হামাসকে উদ্দেশ্য করে এমন হুমকি দেন। এর আগে গত ডিসেম্বরে তিনি বলেছেন, তার অভিষেকের সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে নরকের পরিণতি ভোগ করতে হবে। যুদ্ধবিরতি চুক্তির অধীনে সম্প্রতি মুক্তি পাওয়া কয়েকজন জিম্মি হোয়াইট হাউসের ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট দেন। 59 জন জিম্মি, কিন্তু বেঁচে আছে কতজন? ইসরায়েলের তথ্য অনুযায়ী গাজায় এখনো 59 জন জিম্মি আটকে আছেন, কিন্তু ভয়ঙ্কর সত্য হলো ধারণা করা হচ্ছে এর মধ্যে মাত্র 24 জন জীবিত। তাহলে বাকিরা? জিম্মিদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছে। পরবর্তী ধাপে কি হবে? ট্রাম্প কি ইসরায়েলকে পূর্ণাঙ্গ যুদ্ধের নির্দেশ দেবেন? হামাস কি পাল্টা আঘাতের জন্য তৈরি, নাকি হবে চূড়ান্ত সমঝোতা? যুদ্ধ নাকি শান্তি? ট্রাম্পের এই চূড়ান্ত হুঁশিয়ারির পর গাজা ও পুরো মধ্যপ্রাচ্য এক নতুন মোড় নিতে চলেছে। তুরস্ক বনাম ইরান, নতুন কূটনৈতিক যুদ্ধ শুরু। মুসলিম বিশ্বের 2 পরাশক্তির মুখোমুখি অবস্থান। তুরস্ককে সরাসরি কড়া হুঁশিয়ারি দিল ইরান। আঞ্চলিক উত্তেজনা এবার আরও বেড়ে যাওয়ার ইঙ্গিত মিলছে।
তেহরান বনাম আঙ্কারা সম্পর্ক কি আরো খারাপের দিকে? ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী মাহমুদ হেইদারি তুরস্কের রাষ্ট্রদূত হিকাবির সঙ্গে বৈঠকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, তুরস্কের কূটনীতিকদের মিথ্যা তথ্য ও অবাস্তব বিশ্লেষণ এড়ানো উচিত। কি বলেছে ইরান? তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মন্তব্যে ক্ষুব্ধ তেহরান। পশ্চিম এশিয়ায় ইরানের নীতির বিরুদ্ধে তার সাম্প্রতিক বক্তব্য নিয়ে কড়া আপত্তি তুলেছে ইরান। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ককে উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে এমন মিথ্যা বক্তব্য থেকে বিরত থাকতে হবে। ইসরায়েলকে হুমকি হিসেবে চিহ্নিত করে ইরান বলেছে, ফিলিস্তিন, সিরিয়া এবং অন্যান্য অঞ্চলে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে ইসলামিক দেশগুলোকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। তুরস্ক কি বলেছে? তুরস্ক অবশ্য পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। রাষ্ট্রদূত কিল্লানগিচ বলেছেন, তুরস্ক ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং আরও গভীর সহযোগিতা করতে আগ্রহী। তবে ভবিষ্যতে আঙ্কারা কি সিদ্ধান্ত নেবে তা এখনো পরিষ্কার নয়। তবে বিশ্লেষকরা বলছেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং ইরানের প্রতিক্রিয়া দুই দেশের মধ্যে আঞ্চলিক নেতৃত্বের দ্বন্দ্বকেই সামনে নিয়ে আসছে। আসলে কি চলছে দুই দেশের মধ্যে? মুসলিম বিশ্বের দুই প্রধান শক্তি হল ইরান ও তুরস্ক। দীর্ঘদিন ধরে এই দুই দেশ আঞ্চলিক নেতৃত্বের লড়াইয়ে জড়িত। সিরিয়া, ইরাক, কুর্দি ইস্যু এবং আঞ্চলিক প্রতিরক্ষা বিষয়ে দুই দেশের অবস্থান ভিন্ন। তুরস্ক ন্যাটোর সদস্য এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখে। অন্যদিকে ইরান রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ মিত্র। এখন কি হতে পারে? তুরস্ক কি ইরানের সতর্কবার্তা উপেক্ষা করবে নাকি কূটনৈতিক পথে সমঝোতা করবে? এই উত্তেজনা কি আরও বড় সংঘর্ষের রূপ নিতে পারে? ইরান কি আঞ্চলিক রাজনীতিতে আরও কঠোর অবস্থান নেবে? তুরস্ক কি ইসরায়েল, সৌদি আরব বা অন্যান্য শক্তিগুলোর সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে অবস্থান নেবে? বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে বড় ধরনের রাজনৈতিক পালাবদলের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সিরিয়া ও ইরাকে ইরান ও তুরস্কের স্বার্থের সংঘাত স্পষ্ট। তেহরান বনাম আঙ্কারা এই দ্বন্দ্ব কি শুধু কথার লড়াই নাকি ভবিষ্যতে বড় সংঘর্ষের ইঙ্গিত?